হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। তো তোমাদেরকে আজকে আমি একটা চটপটি রান্না করেছি, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি, তো তোমাদেরকে দেখাবো। তো এই সিজনের এই সবজিটা খুবই অ্যাভেলেবেল মার্কেটে। তো আজকে খুব ভাবছি একটা চটপটি রান্না করি, কিন্তু নিরামিষ। এটাতে পেঁয়াজ রসুন কিছুই দেবো না। প্রথম আমি কী করেছি, ফুলকপি আলুগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর একটু কড়াইতে তেল দিয়ে আমি হলুদ নুন দিয়ে একটু ভেজে নেব। এইভাবে একটু লাল লাল করে ভাজতে হবে। অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা রসুন পেঁয়াজটা আমরা আমিষ বলেই ভাবি, তো আমরা রসুন পেঁয়াজটা নিরামিষের দিনে খাই না। তবে আদার কমিউনিটি যারা, ওরা রসুন পেঁয়াজটাকে নিরামিষ ভাবে, তো ওরা খায়। তবে উইদাউট অনিয়ন আর গার্লিক দিয়েও আমরা তরকারি রান্না করলে ওটাও খুব টেস্টি হয়। তো আমি ফোড়নের জন্য রেডি করে নিয়েছি একটু গোটা জিরে গুঁড়ো, তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপর এইভাবে ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি পেস্ট বানিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা একটু আদা দিয়ে, তো এইভাবে পেস্টটাকে ঢেলে দিলাম। তারপর একটু নুন দিয়ে দিয়েছি, এটাতে দিয়ে দিব হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে ভালো করে আমি পেস্টটাকে ভেজে নেব। দেখো এইভাবে একেবারে ইজি, আর একটু রেডি করতে সময় লাগে, তবে রেডি থাকলে সব জিনিসগুলো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এইভাবে মশলাটাকে ভেজে আমি যে ভেজে রেখেছিলাম ফুলকপি আলুটা, এটা এইভাবে ঢেলে দেব। তারপর এটাকে নাড়াচাড়া করে মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এটাতে সামান্য একটু গরম জল দিয়ে দেব। একটু মাখা মাখা করে তরকারিটা আমি বানাচ্ছি। আজকে তো বৃহস্পতিবার, আমাদের কমপ্লিটলি নিরামিষ। তো এটাতে রসুন পেঁয়াজ আমি কিছুই দেবো না। দেখো তরকারিটা কি দারুণ লাগছে দেখতে, তাই না? কালারটাও কিন্তু ভালো লাগছে। তো জানো, যে কোনো জিনিস আমি যখন খাওয়ার কিছু বানাই, দেখতে যদি ভালো লাগে, মনে হয় যে খেতেও ভালো লাগবে। অ্যাকচুয়ালি তা না, দেখতে যেটা ভালো নাও লাগে ওটাও খেতে টেস্ট লাগে। তবে আমাদের একটা এটাই আমাদের থিঙ্কিং যে আমার দেখতে যদি ভালো লাগে তাহলে তরকারিটা টেস্টি হবে। তো দেখো এইভাবে সামান্য একটু গরম জল আমি দিয়ে দিলাম। তারপর একটু ঢাকা দিয়ে দেবো। প্রায় 20 মিনিট আমি একটু কম স্টিমে এটাকে রান্না করব। তা আলু আর ফুলকপিটা তো অলরেডি ভাজা আছেই। তো 20 মিনিট আমি ঢেকে দিলাম। তারপরে দেখো এইভাবে তরকারির লুকসটা। তারপর এটাতে একটু আমি ধনিয়া পাতা অ্যাড করব। বাহ, কি দারুণ খেতে লাগবে না? আমার ভীষণ ভালো লাগে এইভাবে চটপটি একটা রান্না করে খেতে, নিরামিষের দিনে স্পেশালি। তো রান্না রেডি হয়ে গেল। কেমন লেগেছে আমার রান্নাটা তোমরা আমাকে জানাবে, আর যদি ভালো লাগে তোমরা নিশ্চয়ই ট্রাই করবে আর আমাকে বলবে কমেন্টে কেমন হয়েছে। আশা করি ভালোই লাগবে। তারপরে তো তরকারিটা দেখে আমার খুবই খিদা পেয়ে গেল, একটু বেড়ে নিলাম ভাত, আর তরকারিটা দিয়ে ভাবলাম একটু ভাতই খেয়ে নিই। আর দেখে কন্ট্রোল হচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, তো এইখানেই শেষ করলাম আমি। তো আমার কেমন লেগেছে ব্লগটা আমাকে নিশ্চয়ই জানাবে। আর রান্না তোমরা সবাই আমাকে ফলো করবে, শেয়ার করবে, লাইক করবে। ঠিক আছে বন্ধুরা, টাটা, ভালো থাকো, সুস্থ থাকো। তো তোমাদের সাথে আমি এতটুকুই গল্প করলাম, আবার গল্প করবো অনেক।